দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র কোরআনের সর্বমোট 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। সেই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। প্রশ্ন জাগে, আমাদের দ্বীন বলতে আল্লাহ কি বুঝালেন? এই প্রশ্নের জবাব দীর্ঘ ব্যাখ্যা সাপেক্ষ। কারণ হলো, দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সবগুলি আয়াতে যদি আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করতেন, তাহলে দ্বীন শব্দের বাংলা অর্থটা বলে দিলেই আপনারা বুঝে ফেলতে পারতেন। কিন্তু যেহেতু দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে নয়, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন, তাই দ্বীন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখার জন্য অন্তত বেশ কিছু আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কোন কোন অর্থে ব্যবহার করেছেন তা আমাদের একটু শোনা দরকার। যেমন ধরুন, সর্বপ্রথম দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের যে আয়াতে ব্যবহার করেছেন সেটি হলো সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন অর্থ কর্মফল। আয়াতের শব্দার্থ হলো কর্মফল দান দিবসের মালিক। মর্মার্থ হলো কিয়ামতের দিনের মালিক। কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করলেন কেন? তার কারণ হলো, কিয়ামতের দিনেই সকল মানুষের জীবনের সকল কর্মের ফলাফল দেওয়া হবে। দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো কাজ করুক, খারাপ কাজ করলেও তার আসল কর্মফল দুনিয়াতে পাবে না, কিয়ামতের দিন পাবে। ভালো কাজ করলেও তার আসল কর্মফল দুনিয়াতে পাবে না, কিয়ামতের দিন পাবে। তাই কিয়ামতের দিন যেহেতু আল্লাহ সকল মানুষের সারা জীবনের কর্মফল দান করবেন, এই জন্য আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দানের দিন নামে আখ্যায়িত করেছেন। সারমর্ম হল সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। পরবর্তী কথাগুলি ভালোভাবে বোঝার জন্যই অনুগ্রহপূর্বক স্মরণ রাখুন। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ আবার এই দ্বীন শব্দ ব্যবহার করেছেন। সেখানে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো লা ইকরাহা ফিদ্দীন, আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাউকে তার ধর্ম পালনে বাধা প্রদান করা যাবে না, কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করা যাবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন।
তাই সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, এখানে দিন অর্থ ধর্ম। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম। যেহেতু সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে কি সমস্ত ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এ প্রশ্নের জবাব পাওয়া যায় সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? কথা সুস্পষ্ট। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই আবার প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে ধর্মের ব্যাপারে অনেকেই ভ্রান্ত মতবাদের শিকার। এই ভ্রান্ত মতবাদের নিরসনের জন্য আমাদের জরুরি ভিত্তিতে এই প্রশ্নের জবাব জানা দরকার সমস্ত মুসলমানদের, এবং তা একটা উদাহরণের মাধ্যমে বোঝা খুব সহজ। সেটা হলো, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে পাঠ্যতালিকাভুক্ত পুস্তকের শিক্ষাদান সমাপ্ত করার পর একটা পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? তখন কি তাকে বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যায় না। বাধা দিলেন না, পরীক্ষায় ভুল লেখলো, পাশ করবে না ফেল করবে? সে ফেল করার পরে যদি তার পরীক্ষককে জিজ্ঞাসা করে যে এমন লেখা লেখলে যে ফেল করব আমি, আপনি তো জানতেন, তাহলে আমার লেখার সময় বাধা দিলেন না কেন? আর বাধাই যদি দিলেন না তাহলে আমাকে গুড়ার ডিম ফল দিবেন কেন? এই প্রশ্নের যেই জবাব, ওই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। গ্রহণযোগ্যতার কারণে না, নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম কেউ পালন করলে তার ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ইচ্ছামতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালে ও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। বিভ্রান্তির অবসান হবে কি এই জবাবে, না বিভ্রান্তি আরও থাকবে? এই ব্যাপারে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয়। আল্লাহ এক আয়াতে ঘোষণা দিয়েছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। আরেক আয়াতে ঘোষণা দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। স্বাধীনতা দিলেন গ্রহণযোগ্যতার কারণে নয়, শুধুমাত্র একটা নিয়ম রক্ষার জন্য। তাহলে আমরা মনে রাখার চেষ্টা করি, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন।
সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দটাকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এবার দেখুন সূরায়ে শূরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আবার দিন শব্দ ব্যবহৃত হলো। এখানে দিন অর্থ কর্মফল নয়, দিন অর্থ ধর্মও নয়। সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এখানে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে আল্লাহ ব্যবহার করেছে। কারণ দুনিয়াতে অনেক সময় দেখা যায় অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই রকম কর্মকাণ্ড নিজের জন্য ধ্বংস টেনে আনে। এই রকমের কর্মকাণ্ড সমাজেও বিভ্রান্তির সৃষ্টি করে। কেউ যদি ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে তাহলে তার এই ভ্রান্ত মতবাদ তার জন্য ধ্বংস টেনে আনে। আবার সমাজের জন্য সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। এই ধ্বংস এবং বিভ্রান্তির হাত থেকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে শূরার 13 নম্বর আয়াতে বলেন আকিমুদ্দিন, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, সাবধান। ভ্রান্ত মতবাদের দুইটা স্তর আছে। এক রকমের ভ্রান্ত মতবাদ আছে, এর দ্বারা মানুষ মুসলমান থাকে না, অমুসলমান হয়ে যায়, বেঈমান কাফের হয়ে যায়। এটা হইল চূড়ান্ত ভ্রান্ত মতবাদ। আর এক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, যেই ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান কাফের হয় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ইসলাম ভেজালপূর্ণ হয়ে যায়। দুইটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনারা সবাই জানেন আমাদের সমাজে একটা দল আছে, এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। মুসলিম জামাত অর্থ মুসলমানের দল। তাইলে এরা নিজেদেরকে অমুসলমান দাবি করে না মুসলমান দাবি করে? এরা নিজেদেরকে মুসলমান দাবি করে, কিন্তু কুফরি মতবাদ পোষণ করে। দাবি করে ইসলামের মতবাদ পোষণ করে কুফরি। কুফরি মতবাদ পোষণ করার পরে ইসলামের দাবি বাতিল হয়ে যায়। ইসলামের দাবি বাতিল হয়ে যায়। কুফরি মতবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতাবান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল হওয়ার কারণে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। বলেন, রাসূল আমাদের বংশগত পিতা না আধ্যাত্মিক পিতা? আধ্যাত্মিক পিতা। সমস্ত নবী রাসূলগণই আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। আমি দুঃখিত, বংশগত পিতা আর আধ্যাত্মিক পিতার ব্যাখ্যা বিশ্লেষণ পেশ করার মতো সময় সুযোগ এই মুহূর্তে আমার হাতে নাই। আপাতত আমরা এতটুকু মনে রাখি, সমস্ত নবী রাসূলগণ আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা। কিন্তু এক হাদিসে আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এর অর্থ হলো আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে অন্য সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমার মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মতের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ।
একটু গভীর মনোযোগে বোঝার চেষ্টা করবেন। নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা কোন কোন নবী? সকল নবী। নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা কোন কোন নবী? সকল নবী। তা আমাদের নবী কি আল্লাহ শুধু সকল নবীর সমমানের মর্যাদা দান করেছেন না শ্রেষ্ঠ? তাহলে যেখানে সকল নবী যার যার উম্মতের আধ্যাত্মিক পিতা, সেখানে আমাদের নবীকেও নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা বলার দ্বারা অন্য নবীর উপর এই কথার দ্বারা তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না। এই জন্য ওয়ালাকির রাসূল আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্যপূর্ণ একটা উপাধি উল্লেখ করেছেন, সেটা হলো ওয়া খাতামান নাবিয়্যিন। আর কোনো নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। দেখি আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা। আমাদের নবী অন্যান্য নবীর মতোই নিজের উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়ার দ্বারা তিনি অন্য নবীর উপর শ্রেষ্ঠ না খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে শ্রেষ্ঠ? খাতামুন নবিয়্যিন হওয়ার কারণে। তাহলে কি এই খাতামুন নবিয়্যিনের অর্থ? তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমাদের নবী বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যারাই নবী হওয়ার দাবি করবে সবাই হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, এর কারণ হলো আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো না লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। আল্লাহ কুরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, আর হাদিসে আল্লাহর রাসূল এর অর্থ বলে দিয়েছেন শেষ নবী। এর অর্থ বলে দিয়েছেন শেষ নবী। এখন যারা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, মুসলিম জামাত অর্থ কি? মুসলমানের দল। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে। এটা ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? এই সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতদেরও মাথায় বুঝে আসে না যে কাদিয়ানীরা কেন কাফের। বরং তারা বিভ্রান্তি ছড়ায় নানা রকম অপব্যাখ্যার মাধ্যমে। এদের অপব্যাখ্যায় যেন আপনারা কেউ বিভ্রান্ত না হন, সেই জন্য পরিষ্কারভাবে আপনাদের জানা থাকতে হবে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলে উপাধি দিয়েছেন, আর হাদিস শরীফে রাসূল তার অর্থ বলে দিয়েছেন শেষ নবী। সুতরাং কাদিয়ানীরা যেহেতু আমাদের নবীকে শেষ নবী মানে না, এর মানে হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। যে ব্যক্তি কোরআনের আয়াত মানে না, সে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। তাহলে কাদিয়ানীরা কিসের নামে কি মতবাদী? ইসলামের নামে কুফরি মতবাদী। ইসলামের নামে এই রকম জঘন্যতম চক্রান্ত করতে নিষেধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবা না, ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করবা না, ইসলামের বিশুদ্ধ মতবাদে তোমরা অটল থাকো। দেখি আমি আপনাদের বুঝাতে পারলাম কিনা। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ যে বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। এখানে দিন শব্দের অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। লা ইকরাহা ফিদ দিন আয়াতে দিন অর্থ ধর্ম।
আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এবার বুঝে থাকলে বলুন, কাদিয়ানিরা তো দাবি করে তাদের ধর্ম ইসলাম, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল না ইসলামের নামে কুফুরি মতবাদে অটল? জঘন্যতম চক্রান্ত ছাড়া আর কিছু নয়। এরা ইসলামের দাবি করে কুফুরি মতবাদ পোষণ করে। এটা হইল ভ্রান্ত মতবাদের চূড়ান্ত ব্যাখ্যা, কুফুরি মতবাদ। আর এক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, এই ভ্রান্ত মতবাদের কারণে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, তার ইসলাম হয়ে যায় ভেজাল। আপনারা কি চান আপনাদের ইসলাম ভেজাল হোক, না নির্ভেজাল ইসলাম চান? নির্ভেজাল ইসলাম চাইলে ইসলামের নামে যে মতবাদ পোষণ করবেন, এই মতবাদ যেন ইসলামের বিশুদ্ধ মতবাদ হয়, কুফুরি মতবাদও যেন না হয় এবং পথভ্রষ্ট মতবাদও যেন না হয়। ইসলাম যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ভ্রান্ত মতবাদের জঘন্যতম স্তর হলো কুফুরি মতবাদ। আর ভ্রান্ত মতবাদের আরেকটা স্তর হলো যে এই রকম ভ্রান্ত মতবাদ যদি কোনো মুসলমান পোষণ করে, তাহলে সে কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এর একটা উদাহরণ শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর অর্থ হলো কোনো গুনাহগারকে আমি নবী বানাই না, কোনো গুনাহগারকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করেন না।